হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে ঈদ ডে 3। আমরা হঠাৎ করে ভাবলাম যে আমার চাচার বাসায় বেড়াতে যাব। তো আমি আমার আম্মুর বাসা থেকে চাচার বাসায় চলে যাচ্ছি বাসে করে। তো আমি বাসে উঠে ঘুমিয়ে পড়ছিলাম। ওখান থেকে নেমে দেখি আমি ময়মনসিংহ চলে আসছি। তারপরে এখান থেকে একটু ফ্রুটস নিয়ে নিলাম আমার ভাইয়ের জন্য। তারপর এখান থেকে দেখেন ভালোভাবে আমার হাজব্যান্ড বলতেছে যে না, আমি নিজের হাতে বেছে নেব, আপনারা নষ্টগুলো দিয়ে দিবেন। তো নিজের হাতে নিয়ে নিল, আর আমি বাকি সবার জন্য এগুলো নিয়ে নিলাম। এখানে কি আছে আপনারা দেখে বললেন যে এখানে কি কি আছে। তারপর আমি শুধু ফ্রুটস নিয়েছিলাম আমার ভাইয়ের জন্য এখান থেকে। তারপর আমার হাজব্যান্ড নিজের হাতে একটা একটা করে বেছে নিচ্ছে। ও সব সময় এরকম করে, যেখানেই যায় যদি কিছু নেয় তো ওর নিজের হাতে দেখে শুনে বেছে তারপরে নেবে। তারপর এই পাশে একটা লোক, উনি কাজ করতেছিল, তো আমাদেরকে দেখে বলতেছে যে ভিক্ষা দেন, ভিক্ষা দেন। তারপর আমার হাজব্যান্ড বলতেছে যে না, ভিক্ষা দিব না। বলতেছে যে না, তোমাকে মামা ডাকতেছি, আমাকে ভিক্ষা দাও। পরে বলে যে না, দিব না। তারপরে লোকটা ওখান থেকে চলে যায়। তারপর আমরা এখানে সব ফ্রুটস ও কিনতেছে, আর আমি ওর পাশে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে দেখতেছি ও ফোনের পিছন থেকে টাকা বের করতেছিল। তো আমি আর কি করব, আমি এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। মানে ব্লগার হলে যা হয়, যে যেখানে দাঁড়াবো সেখানেই ভিডিও শুরু করে দেব। তারপর এখান থেকে রিক্সা নিয়ে আমরা রিক্সায় উঠে গেলাম, যে আমার বাড়ির সামনে গিয়ে রিক্সাটা আমাদের নামিয়ে দিবে। ওখান থেকে আমার হাজব্যান্ড এই যে এখন উঠতেছে, আমি ভিডিও করে রাখছি। তারপর আর ভিডিও করা হয়নি, বাসায় চলে আসছি। এখানে আমার ভাইয়ের বউ, ভাই আমরা আসছি, আমাদেরকে ওয়েলকাম করছে। তারপরে আমাদের সেমাই নুডলস এগুলো খেতে দিছে। আমার ভাইও আমাদের রিসিভ করে নিয়ে আসছিল। তো ও এখন বসে বসে ফোন দেখতেছিল। তারপরে এই যে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা চাইলে চলে আসেন আমার ভাইয়ের বাসায়। ও আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এটা ইগনোর করবেন, এটার বিষয়ে পরে বলবো আপনাদের। তারপর খাওয়া দাওয়া করে দুপুরে আর ভিডিও করা হয়নি, একটা ঘুম দিছি, যেহেতু অনেক সকালে উঠছিলাম, অনেক টায়ার্ড। তারপর আমার ভাই সন্ধ্যাবেলা বলতেছে যে চলো তোমাদেরকে একটু পার্কে নিয়ে যাই, ওখান থেকে ঘুরে আনি, তাহলে একটু ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম সার্কিট হাউস পার্কে, ময়মনসিংহের বিখ্যাত একটা পার্ক ওখানে। তারপরে এখানে দেখলাম যে গুলি দিয়ে বেলুন ফাটানো হয়। তো আমার ভাইকে বলতেছিলাম যে তুমিও এগুলো একটু ফাটাও, দেখি তোমার হাতটা কীরকম সই। তারপর ও কতগুলো ফাটালো। তার ও ফাটানোর পরে আমার হাজব্যান্ডও বলতেছে যে না, আমিও ফাটাবো। তারপর ওকেও বললাম যে ঠিক আছে, তুমিও ফাটাও। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আমার ভাই তো পারছে, ও সঠিকভাবে পারে নাই। ওকে বলতেছিলাম যে তুমি যুদ্ধে গেলে সবার আগে নিজেদের মানুষকে গুলি করে তুমি মেরে ফেলবে। তো এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম। তো কি আর করার, লোকটা দেখিয়ে দিচ্ছিলো যে এভাবে না ওইভাবে মারেন। তারপরে এই যে এখান দিয়ে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি করতেছি, ভিডিও করতেছি, আর আমার হাজব্যান্ডের কাণ্ড কারখানা দেখে আমি হাসতেছিলাম আর সেই কথাটাই বলতেছিলাম। ওখান থেকে তারপর ওদের খেলাধুলা শেষ হলে আমরা চলে যাই একটা ফুচকার দোকানে। তো ওখানে গিয়ে বসে বসে একটু গল্প করতেছিলাম, গল্প করছি, কিছু ফটো উঠাইছিলাম ওখানে। তারপর ও যেন কী বলতেছিল, আমিও হাসতেছিলাম এখান দিয়ে। পরে বসে বসে আমরা কি করব, একটা ফুচকার অর্ডার দিয়ে দিলাম। তো ফুচকার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ফুচকা নিয়ে আসলো এখানে। এই যে আমরা সবাই মিলে খাচ্ছি, তো আমার ভাই খাচ্ছে আর আরাম পাচ্ছে। এখানে যে দুটো, একটা আমার ভাইয়ের বউ আর ভাই খাচ্ছে, আর একটা আমরা দুজন মিলে খাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা বসে বসে আরও কিছুক্ষণ আড্ডা দিতেছিলাম। অনেক ভালোই লাগতেছিল, যেহেতু বা নদীর পাশেই, কি বলে এটাকে, নদীর পাশেই। তো এখানে বসে বসে নদীর হাওয়া দিচ্ছিল, আমরা বসে বসে খাচ্ছি। তো খাচ্ছি আর গল্প করতেছি। ভাই বোন একসঙ্গে হলে যা হয় আর কি, অনেক দিনের গল্প একসঙ্গে জমা থাকে, তো সেগুলোই গল্প বলতেছিলাম। তো আমার হাজব্যান্ড ওর বললেন এই যে ইন্ডিয়া যে আপনার এই যে জগন আংটি থাকে, হ্যাঁ কি অনেক সুন্দর না শ্যামলা সুন্দরের মধ্যে সুন্দর ছিল গুলনেহার। না, আমি জগন আংটির কথা বলছি, কেমন সুন্দর না? না আর আম্মু কি দেখছো এমন রকম ধরো সুন্দর আছে কেন জানো, গুলনেহার খেলা সুন্দর আছে। হ্যাঁ, আর সুন্দর আছে নিপু। আর আম্মু কয় জগন আন্টি বলে অনেক সুন্দর আছে, অনেক। ও দাই ভের কি আর কি নাক সুন্দর আছে। তো আমার
আমার ফুপুকেও বলতেছিল যে আপনার বোনগুলো ছোটোবেলায় কেমন ছিল, তো সেই বিষয় নিয়ে ফুপু ওর সঙ্গে গল্প করতেছিল। তারপর বললাম আমার ভাইয়ের বাসার ওই ব্যাকগ্রাউন্ড পিছনে একটা গল্প আছে, সেই গল্পটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।